আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো কিভাবে সহজে মজা করে ধুন্দুল রান্না করবেন। তার জন্য সবার প্রথমে আমি 1 কেজি ধুন্দুল ভালোভাবে ছিলে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলগুলো যখন হালকা গরম হয়ে গেল এর মধ্যে ছেড়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চাপা শুটকি। আমি 1 কেজি ধুন্দুলের জন্য এখানে 5টা শুটকি নিয়েছি, আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। একটু হালকা লবণ দিয়ে শুটকিগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে শুটকির গন্ধটা চলে যায়, খেতে গেলে অত বেশি গন্ধ লাগে না। শুটকিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো, আর হালকা করে পানি দিয়ে দিলাম যেন হলুদের গুঁড়োগুলো পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। যত ধুন্দুল একটু মিষ্টি টাইপের হয় আর আমি ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাও আবার শুটকি বলে কথা, তাই মরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। আর মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে সুন্দর একটা তেল বেশি ওঠে। আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে দিলাম ধুন্দুলগুলো। দেখুন আমি ধুন্দুলগুলো খুব ছোট ছোট পিস করে কেটেছি। ধুন্দুলগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা যত আগেই দেওয়া আছে কম, তাই একটু কমিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর একটা কথা, ধুন্দুল রান্না করতে গেলে কখনো ধুন্দুল কুটে ধুইতে যাবেন না। ধুন্দুল আগে ছিলে ভালোভাবে ধুয়ে তারপরে কাটবেন, কারণ ধুন্দুল থেকে এমনিতে অনেক পানি বের হয়ে যায়, আর কুটে ধোয়ার পরে আরও বেশি পানি জমে থাকে, তাই ধুন্দুলটা আগে ধুয়ে তারপরে কাটবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ধুন্দুল রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসলো। ধুন্দুল থেকে অনেকগুলো পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ মাঝে ফালিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একেবারে অপশনাল, আপনাদের কাছে না থাকলে স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে ফ্লেভারটা ভালো লাগে। আর কাঁচামরিচের ঝালটা যদি নিতে চান তাহলে কাঁচামরিচটা আরও আগে অ্যাড করে দিবেন। আমি এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করেছি ফ্লেভারের জন্য। শুটকির সাথে কাঁচামরিচের এই ফ্লেভারটা থাকলে বেশ ভালো লাগে খেতে। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সহজ ধুন্দুল রান্না। এই পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নেব। দেখতে যতটা সুন্দর ও কালারফুল, রান্না করতেও সহজ, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের জন্য এটুকু, সবাই ভালো থাকবেন।